আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? অবশ্যই ভালো আছো। তোমাদেরকে আজকে অধ্যায় 9.2 এর লাস্ট পার্টে টিউটোরিয়াল দিব। তোমরা এটা ভালো করে দেখবে। আর এই লাস্ট পার্টে আমরা শুধুমাত্র সৃজনশীলগুলোই সলভ করব। তো সৃজনশীল সলভ করার জন্য আমরা 28 নম্বর অঙ্কটা পড়ে নিচ্ছি। প্রথমে দেখতে পাচ্ছ উদ্দীপকে লিখেছে ত্রিভুজ ABC এর কোণ B সমান 90 ডিগ্রি, AB সমান 5 সেন্টিমিটার এবং BC হচ্ছে 12 সেন্টিমিটার। তোমাকে কতে বের করতে বলেছে এসি এর দৈর্ঘ্য নির্ণয় করো। সাধারণত এই চ্যাপ্টারে যে অঙ্কগুলো আছে সেটা 9.1 রিলেটেডও আবার 9.2 এরও আছে। তো এই প্রথম চ্যাপ্টারের যেটা আছে প্রথম সৃজনশীল যেটা আছে সেটা 9.1 সম্পর্কিত। তো এটা করতে তোমাদের মনে হচ্ছে আমার সমস্যা হবে না, তারপরেও আমি এটা তোমাদেরকে সলভ করে দিচ্ছি। তোমরা ভালো করে ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবে, এরপর অঙ্কগুলো বোঝার চেষ্টা করবে। তো প্রথমে এখানে দেখতে পাচ্ছ এসি এর মান বের করতে বলেছে। সো আমরা উদ্দীপক দিয়ে চিত্রটা এঁকে নিব প্রথমে। তো চিত্রটা এঁকে নেওয়ার জন্য প্রথমে আমাকে অবশ্যই একটা সমকোণী ত্রিভুজ আঁকতে হবে, কারণ আমাকে এখানে বলে দিয়েছে ত্রিভুজ ABC এর বি কোণ হচ্ছে 90 ডিগ্রি। তো বলো তো 90 ডিগ্রি কোথায় থাকে? এই যে এখানে থাকবে। সো এটা হচ্ছে বি, আর বাকিটার মধ্যে আমরা এখানে এ দিব, তাহলে আর এখানে সি দিয়ে দিব। ওকে, তো এটা গেল। আর এখানে বলেছে এবি এর মানটা হচ্ছে 5 সেন্টিমিটার। সো আমি এখানে 5 cm দিতে পারি। আর বিসি এর মান আমাকে বলে দিয়েছে 12 সেন্টিমিটার। সো আমি এখানে 12 cm দিচ্ছি। তো চিত্রটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। এখন আমাদেরকে কি বের করতে বলেছে? এসি বের করতে বলেছে। তাহলে আমাদের এবি হচ্ছে লম্ব আর এসি হচ্ছে ভূমি, আমাদেরকে অতিভুজ বের করতে বলেছে। সো তোমরা বুঝে গিয়েছো যে আমরা কোন সূত্রটা অ্যাপ্লাই করব। আমরা এখন পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করে আমরা এসি এর মানটা কিন্তু সুন্দর করে বের করে ফেলতে পারবো। সো আসো আমরা এটা করি। সো আমি কিন্তু এটা লিখে নিয়েছি। ত্রিভুজ ABC এ পিথাগোরাসের সূত্রানুসারে AC স্কয়ার সমান AB স্কয়ার প্লাস BC স্কয়ার। তো এখানে আমি AB এর মানটা বসিয়ে দিব 5 স্কয়ার প্লাস BC এর মানটা হচ্ছে 12 স্কয়ার। সো এটা হচ্ছে আমার 25 আর এটা হচ্ছে 144। দ্যাট মিনস এটা ক্যালকুলেশন করলে 169 চলে আসবে। আর এখানে আমি বা দিয়ে দিয়ে AC স্কয়ারটা লিখে নিতে পারবো। যেহেতু আমাদের AC চেয়েছে, সো আমরা এটাকে বর্গমূল করে দিব। আর তোমরা কিন্তু সাইড নোটটা দাও না, এবং এটার জন্য কিন্তু তোমাদের কিছু পানিশমেন্টও পেতে হবে। যখন তোমরা বোর্ড পরীক্ষা দিবে তখন টিচাররা সমান সমানটা এখানে হবে, আমার রুটটা বড় হয়ে গিয়েছে। সো টিচাররা কিন্তু এটা তোমাদেরকে অ্যালাউ করবে না, তোমাদেরকে অবশ্যই সাইড নোট দিতে হবে। ঠিক আছে, সাইড নোট হচ্ছে এখানে বর্গমূল করে আমি সাইড নোটটা দিয়ে দিলাম। সো বর্গমূল করার পর আমার 169/13 হয়ে গিয়েছে, আর এসিটার মানটা আমরা পেয়ে গিয়েছি। সো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। নিশ্চয়ই বুঝতে পেরেছো। এখন আমরা নেক্সট পার্টে যাচ্ছি। খ নাম্বার অঙ্কটাতে বলেছে সি যদি থিটা হয় তাহলে সাইন থিটা প্লাস কস থিটার মান বের করতে বলেছে তোমাকে। সো আমরা আসো চিত্রটা আবার এঁকে সি এর জায়গায় থিটা লিখে আমরা সাইন থিটা প্লাস কস থিটার মানটা বের করে ফেলি। এটা অনেক ছোট হবে, কারণ এটা আমরা কিন্তু কতে কিন্তু অতিভুজের মানটা পেয়ে গিয়েছিলাম। সো এখানে আমি চিত্রটা আরেকবার এঁকে নিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ চিত্রটা আরেকবার আমি এঁকে নিচ্ছি। এখানে আমার সি লিখতে হবে, তাহলে আমার এখানে থিটা হয়ে যাবে। আর এখানে বি হচ্ছে যেটা আমাদের 90 ডিগ্রি ছিল। আর এখানে আমার 5 সেন্টিমিটার, আর এখানে 12 ছিল, আর এখানে কত ছিল? 13 সেন্টিমিটার। আমরা কিন্তু কতে পেয়ে গিয়েছিলাম। সো আমরা লিখবো সুতরাং সাইন থিটা। তোমরা দেখো সাইন থিটা মানে কি বলো তো? লবণ অনেক, সাগরের লবণ অনেক, তার মানে লম্ব বাই অতিভুজ। সো আমার থিটা যদি এটা হয় তাহলে আমার লম্ব এই বরাবরই থাকবে, লম্ব বাই অতিভুজ। দ্যাট মিনস হচ্ছে তুমি চাইলে এখানে লিখতে পারো AB বাই AC। সো তুমি এখানে 5/13 লিখতে পারো। আর কস থিটা হচ্ছে তোমার ভূমি বাই অতিভুজ, মানে ভূত অনেক। ভূতের কথা শুনে আবার ভয় পেয়ে যেও না তোমরা। অবশ্যই তোমরা ভূতের মুভি দেখো, তাও ভয় পাওয়ার কিছু নেই, এটা সিলি ব্যাপার। তো যাই হোক, আমরা এখন এটা BC করব। BC হচ্ছে আমাদের 12, মানে ভূমিটা হচ্ছে 12 আর অতিভুজ হচ্ছে 13। তাহলে আমাদের যেটার মান বের করতে বলেছে সেটা আমি তোমাদেরকে এখন লিখে দিচ্ছি, মানে করে এখন এটা আমি উঠাবো। দেখো BC বাই AC ছিল, আই এম সরি ক্যামেরাটা অন্যদিকে ছিল। এখন দিয়ে তুমি লিখবে হচ্ছে সাইন থিটা প্লাস কস থিটা। ওকে, তো এটা লেখার পর তুমি জাস্ট মানটা বসিয়ে দিবা, এবং এটা তোমাদের ক্যালকুলেটারেও করতে পারো অথবা তোমরা এভাবেও করতে পারো। এটা অনেক ইজি একটা অঙ্ক। তো এখানে আমার লসাগু 13 হবে, তাহলে এটা হচ্ছে 5 + 12 হয়ে যাচ্ছে। সো এটা হচ্ছে আমার 17/13। এটা হচ্ছে আমাদের। তাহলে নিশ্চয়ই এটা বুঝতে পেরেছো তোমরা। তো এখন আমরা নেক্সট পার্টে চলে যাচ্ছি।
নেক্সট পার্টটা একদম সেম হচ্ছে তোমার এই অঙ্কটার মতো, খ নাম্বারের মতোই। তুমি জাস্ট চিত্রটা থেকে স্যাকের মান আর কোসেকের মানটা বের করবা, তারপরে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড দিয়ে এটা করে ফেলবা। সো এটা আমি আর করে দিচ্ছি না, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে। যেহেতু তোমরা এটা খ নাম্বারটা বুঝেছো, তো অবশ্যই গ নাম্বারটা পারবে। তো স্যাক থিটা আমি এই চিত্র থেকে তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো স্যাক থিটা হচ্ছে কি বলো তো, স্যাক থিটা হচ্ছে কজ যদি ভূমি বাই অতিভুজ হয়, তাহলে স্যাক হচ্ছে কজের উল্টা, তার মানে অতিভুজ বাই ভূমি, দ্যাট মিনস 13/12 হবে। আর স্যাক স্কোয়ার বলেছে, সো আমি এখানে স্কোয়ার দিয়ে দিব। আর কোসেক হচ্ছে সাইনের উল্টা। ওরকম করে তুমি একবার লেফট হ্যান্ড সাইডটা বের করবে, একবার রাইট হ্যান্ড সাইডটা বের করবে, দেখবে দুইটা সেম হয়ে গিয়েছে অ্যান্সার। তখনই তুমি বুঝে নিবে যে তোমার অঙ্কটা হয়েছে। তো আসো আমরা 29 নাম্বার অঙ্কে চলে যাই। 29 নাম্বার অঙ্কটাও কিন্তু এখানে যেহেতু এসি বলেছে, তোমাকে কিন্তু এখানেও এসির মানটাই বের করতে হবে। সো 29 নাম্বারটাও আমি কিন্তু তোমাদেরকে বলতে পারি যেটাও তোমরা হোমওয়ার্ক করে ফেলবা, কারণ এখানেও তোমার অতিভুজের মানটা বের করতে বলেছে। সবার আগে তুমি চিত্রটা আঁকবে, আঁকার পর লিখবে আমরা জানি ত্রিভুজ এবিসি পিথাগোরাসের সূত্র অনুসারে এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ইকুয়াল টু এসি স্কোয়ার। সো এখান থেকে এটা স্কোয়ার আর এটা স্কোয়ার করে তারপরে আমরা যোগ করার পরে রুট করে দিব, দেন আমরা কিন্তু এসি এর মানটা ইজিলি পেয়ে যাব। সো আমি কিন্তু তোমাদের বলে দিতে পারি যে অ্যান্সারটা কত হবে। তোমাদের অ্যান্সারটা হবে হচ্ছে মাত্র 2। তো অ্যান্সারটা 2 হবে। তো এসির মানটা হচ্ছে 2, আমি বলে দিলাম। তোমরা অঙ্কটা করে তারপর দেখবে যে অ্যান্সার 2 হয়েছে কি না, ঠিক আছে? সো আমিও এটা এখন খ নাম্বারটা তুলে নিয়েছি, আর খ নাম্বারে আমি চিত্রটাও এঁকে নিয়েছি। এখন আমি এখান থেকে tan a বের করব। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমি কি বলেছি। tan a মানে এই যে এটা কিন্তু এখানে তোমাদের কিন্তু বলেছিলাম যে যখন তুমি এ মানে তোমার কোণটা যখন উপরে থাকবে তখন কিন্তু লম্ব ভূমিটা উল্টিয়ে যাবে। আই রিপিট ওয়ান্স অ্যাগেইন, তোমার যখন কোণটা এখানে থাকবে তখন কিন্তু তোমার লম্ব আর ভূমিটা উল্টিয়ে যাবে। তখন তোমার নর্মালি যখন আমার কোণটা এখানে থাকতো তখন কিন্তু আমার লম্ব এটা হতো, কিন্তু কোণ যখন এখানে চলে গিয়েছে তখন লম্বের জায়গায় ভূমি চলে যাবে, ভূমির জায়গায় লম্ব চলে যাবে। তো এটা কিন্তু আমার এখন লম্ব হবে। সো আমার ট্যান মানে কি বলো তো, লম্বা ভূত মানে লম্বা ভূত মানে হচ্ছে লম্ব বাই ভূমি। সো ট্যান মানে হচ্ছে লম্ব বাই ভূমি। সো সেখানে কিন্তু আমার লম্বটা কিন্তু বিসি হয়ে যাবে, ঠিক আছে? তো বিসি ডিভাইডেড বাই এবি হয়ে যাবে। সো আসো আমরা বিসির মানটা বসিয়ে দিচ্ছি। বিসি হচ্ছে আমার √3 আর নিচে হচ্ছে 1। সো এটা কিন্তু শুধু √3 হতে পারে, ঠিক আছে? এখন আমরা ট্যান সি বের করব, ট্যান সি। তো ট্যান সিটা হচ্ছে এখন আমার লম্ব কিন্তু যার জায়গায় সেই থাকবে। লম্ব হচ্ছে আমার এবি আর ভূমি হচ্ছে আমার বিসি। সো এটা হয়ে যাবে আমার 1/√3। তাহলে এটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এখন আমি লিখবো, এখন দিয়ে আমার যেটা বের করতে বলেছে সেটা আমি তুলবো ওই যে সাইন থিটা প্লাস কস থিটার মতো, ট্যান এ প্লাস ট্যান সি। তো সমান সমান দিয়ে ট্যানের মান হচ্ছে √3 প্লাস ট্যান সি এর মান হচ্ছে 1/√3। সো আমার লসাগু কী হবে বলো তো, লসাগু হচ্ছে √3 হয়ে যাবে। তাহলে √3 আমার 3 হয়ে যাচ্ছে, প্লাস দুইটা √3-তে একটা 3 হয়, আর এখানে √3 কাটা গেলে 1 থাকছে। সো আমার অ্যান্সার হচ্ছে 4/√3। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। সো নিশ্চয়ই এটা বুঝতে পেরেছো। আমরা এখন নেক্সট ম্যাথে যাচ্ছি। সো এখন 29-এর গ নাম্বারটা করার জন্য আমরা এক্স ও ওয়াই এর মান বের করব। তো সেটার জন্য চিত্রটা আরেকবারও কষ্ট করে তোমরা লিখে নিবে এবং এখান থেকে তোমরা লিখবে খ হতে পাই ট্যান এ সমান কত পেয়েছো সেটাও লিখবে, আর ট্যান সি সমান কত লিখেছো সেটাও তোমাকে লিখতে হবে। ট্যান এ এর মান তুমি পেয়েছিলে √3 আর ট্যান সি এর মান পেয়েছিলে তুমি 1/√3। এখন দেখো একটা জিনিস, এ বরাবর কিন্তু আমার এক্স প্লাস ওয়াই আছে আর সি বরাবর আছে হচ্ছে এক্স মাইনাস ওয়াই। তাহলে আমরা এখন দিয়ে লিখব ট্যান এক্স প্লাস ওয়াই ব্র্যাকেট দিতে পারো সমান √3। এর বদলে আমি এক্স প্লাস ওয়াই লিখে ফেলেছি। তাহলে আমি এখানে বা দিয়ে ট্যান এক্স প্লাস ওয়াই সমান সমান হচ্ছে ট্যান কত ডিগ্রির মান √3, ট্যান 60 ডিগ্রির মান হচ্ছে √3। তো আমি এখানে 60 ডিগ্রি লিখে দেখো দুই পাশ থেকে ট্যান কাটা চলে যাচ্ছে। তো আমি এখানে লিখবো এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 60 ডিগ্রি। এটাকে তুমি 1 নং সমীকরণ দিবে এবং দিয়ে তুমি এই শর্তটা তুলে ট্যান সি মানে হচ্ছে কি বলো তো, এক্স মাইনাস ওয়াই। দেখো সি মানে হচ্ছে এক্স মাইনাস ওয়াই। সো আমি এখানে এক্স মাইনাস ওয়াইটা লিখে 1/√3টা লিখে নিচ্ছি। তো ট্যান 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3। সো আমি এটাও এভাবে করে নিচ্ছি, সমান সমান দিয়ে ট্যান 30 ডিগ্রি লিখে বা দিয়ে আমি ট্যান কেটে দিলাম আর এটা 30 ডিগ্রি হয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে আমার মান এটা 2 নং সমীকরণ। এখন তোমরা নর্মালি অপনয়ন পদ্ধতিতে যেভাবে সমাধান করো সেভাবে তোমরা সমাধানটা করতে পারবে। প্রথমে লিখবে 1+2 থেকে পাই। তো 1+2 করলে কিন্তু আমরা ইজিলি এক্স এর মানটা পেয়ে যাব।
সো আমি এটা তুলে নিয়েছি, এখন আমি যোগ করব যেহেতু, তো আমার চিহ্ন চেঞ্জ করার কোনো দরকারই নাই। তো আমি এটা 90 ডিগ্রি পেয়ে যাচ্ছি, আর এটা আমার x = কত হয়ে যাচ্ছে 45 ডিগ্রি। তো এখানে লিখব ইহা 1 নংয়ে বসিয়ে পাই। 1 নংয়ে বসিয়ে তুমি কি পাচ্ছ, x এর মান পেয়েছো তুমি 45 ডিগ্রি প্লাস y = 60 ডিগ্রি। তাহলে এটা আমি কি পাবো, 60 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি, দেন আমি এখানে y = 15 ডিগ্রি পেয়ে যাচ্ছি। সো আমার অ্যান্সার হচ্ছে x = 45 ডিগ্রি ও y = 15 ডিগ্রি অ্যান্সার। সো নিশ্চয়ই এটা বুঝতে পেরেছো ভালো মতো, অঙ্কটা খুবই মজার, তোমরা এটা ভালো করে প্র্যাকটিস করবে। এখন আমরা লাস্ট অঙ্কে যাচ্ছি। এখন 30-এর ক নাম্বারে বলেছে, দেওয়া আছে tan θ = r, আর এটা আমার কিন্তু শর্তে থেকে আমি এটা উদ্দীপক থেকে নিয়েছি, আর এটা হচ্ছে আমাদের ক নাম্বারে ছিল r = √3⁻1 মানে 3⁻⁻1। তো এখানে আমি সুন্দর করে tan θ বসিয়ে দিচ্ছি, আর এর বদলে আমি tan θ টা লিখে নিব, আর সমান সমান দিয়ে কি লিখব, রুট দিয়ে। দেখো কোনো কিছুর উপর পাওয়ার -1 থাকা মানে হচ্ছে 1/, ওই জিনিসটা হবে মানে 1/3 হবে, ঠিক আছে। তো 1/3 হওয়ার পর আমি কিন্তু এটাকে আরেকটু এডিট করতে পারি, এই যে -1-এর কারণে 1/3 লিখেছি, তাহলে আমি কিন্তু এটাকে 1/√3 লিখতে পারি, কারণ 1-এর উপর রুট থাকা যা না থাকা তা, আর নিচে 3 এর সাথে রুটটা দিয়ে দিলাম। তো এখন তোমাকে যেহেতু বলেছে থিটার মানটা বের করতে, তো তুমি বলো, তোমরা ভালো করে জানো tan 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3। তো tan কাটা যাচ্ছে, দেখো 1/√3-র বদলে কিন্তু আমি 30 ডিগ্রিটা লিখেছি, তাহলে আমি এখানে লিখব থিটা = 30 ডিগ্রি, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো নিশ্চয়ই বুঝতে পেরেছো। এখন আমরা খ নাম্বারে যাচ্ছি। তো খ নাম্বারে তোমার বলেছে p + q = √2 হলে প্রমাণ করো θ = 45 ডিগ্রি। এই অঙ্কটা খুব মনোযোগ দিয়ে বুঝবে তোমরা। তোমাকে এখানে p + q এর মান দেওয়া আছে আর √2 আছে এখানে। তো আমরা এখন সবার আগে দেওয়া আছে দিয়ে অঙ্কটা তুলে নেই। তো দেওয়া আছে দিয়ে এটা তুলে নেওয়া হলো, এরপর আমরা মানটা বসিয়ে দিব। p এর মান হচ্ছে তোমার sin θ প্লাস q এর মান হচ্ছে cos θ = √2। এখন আমরা উভয় পক্ষকে বর্গ করে দিব, যেহেতু এই অঙ্কটা অনেকটাই এটার মতো। এখানে কিন্তু কি মনে আছে এটাকে যে আমরা বর্গ করেছিলাম, কারণ বর্গ না করলে তো আমরা কোনো সূত্রে অ্যাপ্লাই করতে পারবো না। তো এটাকে আমি লিখব a + b হোল স্কয়ারের সূত্র, ঠিক আছে। a + b হোল স্কয়ারের সূত্র লিখে আমরা cos স্কয়ার θ লিখে দিলাম, আর এটা কিন্তু 2 হয়ে যাচ্ছে, ঠিক আছে। এটাকে কিন্তু অবশ্যই সাইড নোট দিতে হবে যে বর্গ করে। তো দেখো sin স্কয়ার θ প্লাস cos স্কয়ার θ আগের অঙ্কের মতো এটা 1 হয়ে যাচ্ছে, একবারে 1 লিখে আমি 2 sin θ cos θ লিখবো, আর এখানে 2 লিখবো। এখন 1টাকে কিন্তু আমি এই পাশে নিয়ে যাব। তো 1টাকে এই পাশে নিয়ে গেলে কি হয়ে যাবে বলো তো? তো এটা হচ্ছে 2 sin θ cos θ, আর এখানে 2, আর এই 1টা এই পাশে আসলো, মাইনাস হয়ে গেল। তো এখন আমরা কিন্তু এই স্টেজে এসে হয় অথবা লিখতে পারবো না, আমি তোমাদেরকে একটু টেকনিক্যালি একটা সূত্র অ্যাপ্লাই করে দিচ্ছি, যেটা তোমাদের এসএসসি লেভেলে নেই, এটা এইচএসসি লেভেলে তোমাদেরকে এটা করতে হবে যদি তোমরা সায়েন্সের টাচে থাকো আর কি। তো এটার জন্য হচ্ছে 2 sin θ cos θ একটা সূত্র আমি তোমাদেরকে লিখে দিচ্ছি। সূত্রটা হচ্ছে sin 2θ, এটা মনে রাখবে। 2 sin θ cos θ হচ্ছে sin 2θ, 2θ কিন্তু খেয়াল রাখবে। আর এখানে আমি 1টা লিখে নিচ্ছি, বা দিয়ে আমি sin 2θ লিখে sin কত ডিগ্রির মান 1, sin 90 ডিগ্রির মান হচ্ছে 1। তো দেখো sin কিন্তু কেটে যাচ্ছে, সো আমার কিন্তু 2θ থাকবে, আর এখানে 90 ডিগ্রি আমি লিখবো। তাহলে এখানে θ = 90 ডিগ্রি ডিভাইডেড বাই 2, দ্যাট মিন্স কিন্তু আমাদের অ্যান্সার মিলে গিয়েছে। 45 ডিগ্রি চেয়েছে আমাদের, ঠিক আছে। 45 ডিগ্রি আগের অঙ্কে কিন্তু আমরা হয় অথবা দিয়ে লিখেছিলাম, কারণ আমার এই পাশে 0 ছিল, কিন্তু এখন তো 0 নাই, সেজন্য আমরা এভাবে করব। 0 না থাকলে তোমরা কিন্তু এটা এভাবে লিখতে পারবে না। সো এটা কিন্তু শোড হয়ে গেল, সরি এটা প্রুভড ছিল, প্রুভড করে দিবে তোমরা। তো এখন আমরা গ নাম্বারে যাচ্ছি। নিশ্চয়ই বুঝতে পেরেছো, সূত্রটা ভালো করে মনে রাখবে। 2 sin θ অনেকে আবার আরেক সিস্টেমেও করে, কিন্তু সেটা আমি করিনি, এটা একটু ঝামেলা লাগে। আমার কাছে ঝামেলা লাগে না, তোমাদের কাছে লাগতে পারে, সেজন্য। তো আমার কাছে এটা ইজি মনে হয়েছে, সো আমি এটাই করেছি। তোমরা যদি ওইভাবে করতে চাও তো করতে পারো, নো প্রবলেম অ্যাট অল। তো আমরা এখন গ নাম্বারটা করবো। সো এখানে দেওয়া আছে দিয়ে এটা তুলে নিয়েছি এটা, তারপরে আমার স্কোয়ার যেহেতু আছে সাইন স্কোয়ার θ, আর এটা হচ্ছে এটা লিখলাম। তো এখানে তুমি চাইলে সাইনকেও ভাঙতে পারো, কসকেও ভাঙতে পারো, ইট ডিপেন্ডস টু ইউ। তো এখানে দুটোটার সাথেই যেহেতু স্কোয়ার আছে, তো আমি কসকেই ভেঙে নিচ্ছি। কসকে ভাঙলে 1 - sin স্কোয়ার θ আমি পাবো, আর =4 পাবো, বা দিয়ে আমি 7 sin স্কোয়ার θ প্লাস এটা গুণ করে দিচ্ছি 3 - 3 sin স্কোয়ার θ =4। তারপরে বা দিয়ে এই দুইটা কিন্তু বিয়োগ হয়ে যাচ্ছে, সো এটা 4 sin স্কোয়ার θ থাকতেছে,
আর এটা সমান সমান দিয়ে 4 - 3 হয়ে যাচ্ছে, তো এটা এপাশে গেলে কিন্তু 1 হয়ে যাবে। তো এটা হচ্ছে আমার 1/4 হয়ে যাচ্ছে। তো আমি কিন্তু এটাকে এখন কি করব বলো তো, আমি এটাকে রুট করে দিব। সাইন স্কোয়ার থিটা যেহেতু বলেছে, সো আমি এটাকে রুট করে 1/4 লিখছি। তো আমার এটা সাইন থিটা ইকুয়াল টু বর্গমূল করে ফেলেছি আমি। এটা আবার তুমি সাইন থিটা বের করে আবার কস থিটাও বের করতে পারতে, ওটা আবার আমার কাছে ঝামেলা মনে হয়। এটা 1/2 হচ্ছে। তো এটা কিন্তু 1/2 হচ্ছে। বা দিয়ে আমি থিটা সমান সমান কী হবে তাহলে, সাইন থিটা সমান এটা হচ্ছে তোমার সাইন কত ডিগ্রির মান হাফ, সাইন 30 ডিগ্রির মান হচ্ছে হাফ, তাহলে বা থিটা সমান সমান 30 ডিগ্রি। এখন আমাকে দেখাও যে ট্যান থিটা সমান 1/√3 বলেছে, তো আমি লিখবো লেফট হ্যান্ড সাইড হচ্ছে ট্যান থিটা। ঠিক আছে, লেফট হ্যান্ড সাইডের ট্যান থিটা ছিল, তো আমি এখানে সমান সমান দিয়ে ট্যান 30 ডিগ্রি লিখবো। আর তোমরা ভালো করেই জানো ট্যান 30-র মান হচ্ছে 1/√3। তো আমার এটা রাইট হ্যান্ড সাইড হয়ে গেল। তো এটা কিন্তু শোডের মধ্যে পড়ে যাচ্ছে। তো এটা নিশ্চয়ই ভালো করে বুঝতে পেরেছো তোমরা। এই অঙ্কটা ভালো করে তোমরা সলভ করবে। অনেকগুলো সৃজনশীল তোমরা আজকে দেখেছো, ভিডিওটা লেন্দি হয়ে গিয়েছে, তোমরা একটু কষ্ট করে দেখবে। সবাই ভালো থাকবে আর অঙ্কগুলো করবে খাতার মধ্যে। ওকে, ক্লাসে দেখা হবে, বাই বাই।